নো ডাউট মেদিনীপুরের লোকের মধ্যে ভক্তি আছে, এটার মধ্যে কোনো সংশয় নেই। নইলে মেদিনীপুরে এরকম কন্টিনিউ পাঠ চলছে, আর কন্টিনিউ পাঠ শুধু আমার নয়, আমার তো চলছে যা চলছে, আরও হাজার হাজার পাঠকরাও তো পাঠ করছে। যেখানে আমি যেতে পারছি না সেখানে অন্যরা যাচ্ছে। তার মানে কত ভক্ত সংখ্যা এখানে আছে, যে তাদের কতটা নিষ্ঠা আছে ভাগবতের প্রতি, শাস্ত্রের প্রতি, গ্রন্থের প্রতি, ধর্মের প্রতি। আর শুধু পাঠ নয়, পাঠের সঙ্গে কীর্তনও চলছে জায়গায় জায়গায়। কীর্তন চলছে তো, কোথাও অষ্টপ্রহর চলছে, কোথাও নীলা কীর্তন চলছে, কোথাও অমুক আসছে, কোথাও তমুক আসছে। তার মানে সবসময় কন্টিনিউ চলছে। দেখুন, ঈশ্বরের কাজ, ঈশ্বর কোথাও না কোথাও কাউকে না কাউকে দিয়ে করাবেই করাবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য এই বিষয়টি বলার কারণ কি? কারণ হলো ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, ভগবানের উপরে ভরসা রাখুন। অনেক সময় বলে যে মহারাজ আমাদের জীবনে খুব কষ্ট, খুব দুঃখ। আরে তুমি যদি গোবিন্দের জীবনের কষ্ট দেখো, তুমি যদি সব তো খারাপই খারাপ হয়েছে। ভগবান যখন কর্ণকে বললেন, কর্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন এরা তোমারই অনুজ ভ্রাতা, তোমারই ছোট ভাই, তুমি হলে কুন্তি পুত্র, তোমাকে এই যুদ্ধের মধ্যে পাণ্ডবদের সঙ্গ দেওয়া উচিত। তখন কর্ণ একটি কথা বলেছে, আমি পাণ্ডবদের সঙ্গে কেন দেব? আমার কপালে শুধু দুঃখই দুঃখ, কষ্টই কষ্ট হয়েছে। আর দুর্যোধন আমাকে সাহারা দিয়েছে, আমি তার পক্ষ হয়েই যুদ্ধ করব, আমার সঙ্গে ভালো কি হয়েছে? ভগবান তখন হাসতে লাগলেন, কর্ণ তুমি বলছো তোমার কপালে দুঃখ? হ্যাঁ, তুমি নিজে দুঃখের রাগ আলাপন করছো, দুঃখের বর্ণন করছো, তাহলে আমার জীবনের সুখ কোথায় ছিল? যার জন্মের আগেই তার মাতা পিতাকে কারাগৃহে বন্দী করে দেওয়া হয়েছে, জন্মের পরে যে নিজের মাতৃ দুগ্ধ পর্যন্ত পান করতে পারেনি, জন্মের রাত্রিতেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। রাজার গৃহের পুত্র হয়ে সে ব্রজের গোয়ালা হয়ে থেকেছে, যে জীবনে গরু চড়িয়েছে, জন্মের 6 দিন পরেই যাকে মারার জন্য রাক্ষসী এসে গেছে, জন্মের 3 মাসের মধ্যে বড় বড় অসুরগণ তাকে মারতে এসেছে, পুরো বাল্যকাল অসুরদের সঙ্গে যুদ্ধ করে পেরিয়ে গেল। আর যার আত্মারূপী শ্রী রাধারানী, যার সর্বস্ব, তাকে পরিত্যাগ করে দিয়ে তাকে সে ব্রজ ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। মথুরা এসেও যে শান্তিতে থাকতে পারেনি, 17 বার তাকে যুদ্ধ করতে হয়েছে জরাসন্ধের সঙ্গে, তারপরে সেখান থেকে পলায়ন করে দ্বারকায় আসতে হয়েছে। যার সামনে তার ভাগনা মারা গেল, যার সামনে তার কত কত বড় আপনজন শেষ হলো, তুমি বলছো দুঃখ, তুমি বলছো কষ্ট। এবার বলো, কর্ণ চুপ হয়ে গেছে। ভগবানের থেকে বড় কষ্ট আমাদের জীবনে আছে? মনে রাখবে, জীবনে ভগবান কষ্ট তাকেই দেয় যাকে ভগবান সহ্য করার শক্তি দিয়েছে। ভগবান জানে যে একে দিয়ে আমার কিছু কাজ করাতে হবে। আর মনে রাখবে, যাকে দিয়ে কিছু করাবে তারই জীবনে কষ্ট আসবে, আর যাকে দিয়ে কিছু করাবে না তার জীবনে কষ্ট আসবে না। প্রেম সে বলো। তা ভগবান যদি কাউকে চয়ন করেছে, সিলেক্ট করেছে যে তাকে দিয়ে কিছু করাবে, তার মানে তার জীবনে কিছু না কিছু কষ্ট আসবেই আসবে। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। এই প্রকার 3টি কন্যার বংশবর্ণন শ্রবণ করালেন। 2টি পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তানপাদ। প্রিয়ব্রত সাধনা করতে বনগমন করেছেন, ছোট পুত্র উত্তানপাদ রাজা হলেন। উত্তানপাদের স্ত্রী নাম হলো সুনীতি। ভগবতী সুনীতি থেকে কোনো সন্তান হয়নি,
রাজা উত্তানপাদ দ্বিতীয় বিবাহ করলেন। সেই রানীর নাম হলো সুরুচি। যখন থেকে সুরুচি এসেছে রাজা তখন থেকে আস্তে আস্তে সুনীতি থেকে বিরত হয়ে গেলেন, দূর হয়ে গেলেন। সুরুচির প্রতি এতটা আসক্ত হয়ে গেছেন রাজা যে এখন সুরুচি ছাড়া আর কিছু বোঝেন না। কিন্তু বিবাহের কিছু সময় পরে জানতে পারলেন যে বড় রানী সুনীতি গর্ভবতী। ইকো বেড়েই চলে যাচ্ছে, শুধু ইকো বেড়ে যাচ্ছে। শুনতে পেলেন যে সুনীতি গর্ভবতী। ঠিকই তো ছিল, কিছু কি করেছিলে? ভালোই চলছিল, মাঝখানে কি উংলি করলে বুঝতে পারলাম না। কেউ কিছু বলেছে কিছু করতে? बोलिए भक्त वत्सल भगवान की। जब सेटिंग अच्छी हो ना, उंगली नहीं करनी चाहिए। কিছু সময় পরে জানতে পারলেন যে সুনীতির গর্ভে সন্তান রয়েছে। এই যে এখন বিগড়ে গেল না, এটা এখন ডিস্টার্ব করতে থাকবে পুরোটাই। এই যে মনিটরের সেটিংটা বিগড়ে গেছে পুরো। সুনীতির গর্ভ রয়েছে যখন জানতে পারলেন, কিন্তু জেনেও তিনি উদাসীনই থাকলেন। কিছু সময় পরে সুনীতির গর্ভ থেকে খুব সুন্দর সেই পুত্র হলো। পুত্রের নাম রাখা হলো ধ্রুব। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি জয়। ऐसा लग रहा है टीन के बक्से में से आवाज आ रही है इनकी, इतना डिस्टर्ब हुआ है। बोलिए वृंदावन बिहारी लाल की। পুত্রের নাম রাখা হলো ধ্রুব। শ্রী ধ্রুবজি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন। এইদিকে ভগবতী সুরুচির গর্ভের থেকে একটি পুত্র হলো। পুত্রের নাম রাখা হলো উত্তম। শ্রী ধ্রুবজি মহারাজ খেলতে খেলতে একদিন দেখছেন বাবার কোলে ছোট ভাই উত্তম বসে আছে। ধ্রুবের বয়স তখন প্রায় 5 বৎসর। ধ্রুবের মনে ইচ্ছা হলো আমারও তো বাবা, তার কোলে খেলার তো আমার অধিকার রয়েছে। দৌড়ে বাবার কাছে গেলেন, বাবা আমাকেও কোলে নাও, আমাকেও কোলে নাও। কিন্তু রাজা উত্তানপাদ সংকোচের কারণে নিজের পুত্র ধ্রুবকে পর্যন্ত কোলে নিচ্ছেন না। কিন্তু কতক্ষণ বারবার অনুনয় বিনয় করতে করতে শেষ পর্যন্ত কোলে তুলিয়ে বসেছেন। সুরুচি দূর থেকে এই দৃশ্য দেখছিল, আজকে যদি কোলে বসিয়েছে তার মানে কাল রাজগদ্দিতেও বসিয়ে দেবে। কেন, বড় ছেলে তো, আর বড় ছেলের প্রথম অধিকার, আমি কিছু করতেও পারবো না। আর যদি ধ্রুব রাজা হয় তাহলে আমার পুত্র কে হবে? তার দাস হবে, আর আমি দাসের মা দাসী হয়ে থাকবো? না না, কখন সেই দিন আসবেই কেন? সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে গিয়ে রাজার কোলের থেকে পুত্রকে টেনে নিচে নামিয়ে দিলেন। ধ্রুব তো জোরে জোরে কাঁদছে, মা আমার কি দোষ, কি দোষ, তোর এত বড় দুঃসাহস, তুই মহারাজের কোলে উঠে বসেছিস, কিন্তু তিনি তো আমারও পিতা, তার কোলে বসার তো অধিকার আমারও রয়েছে। সেই অধিকার তখনই হবে যখন আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করবি। আমার গর্ভজাত সন্তান ছাড়া অন্য কার অধিকার নেই যে মহারাজের কোলে বসবে। কিন্তু সেটা কি করে সম্ভব মা?
বলে তার জন্য তপস্যা করো, তপস্যা করে আমার গর্ভ হইতে জন্মগ্রহণ করো। তপসারাধ্য পুরুষম তস্যৈবানুগ্রহেণ মে গর্ভে ত্বং সাধয়াত্মানম यदीच्छसि नृपासनम। শ্রী ধ্রুবজি মহারাজ কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। মাকে সমস্ত সব বৃত্তান্ত বললেন। মা বলেছে, ঠিকই তো বলেছে তোর বিমাতা। এই হলো ভারতের মা। দেখুন, পুত্রকে যদি তৈরি করতে হয় তখন মাকে ঠিক আচরণ করতে হবে। মা যদি এখানে বলতো, আচ্ছা আমার সতী এরকম বললো, তোর বিমাতা এই বললো, আমি এখনই দেখাচ্ছি ওকে, আমি তো মুখটা ভেঙে দেবো, তাহলে ছেলে কি হতো? হ্যাঁ আচ্ছা, তাহলে মা আজকে ওর মুখ ভেঙেছে, কালকে আমিও ভাইয়ের মুখ ভাঙবো, তাই তো। কিন্তু এখানে মা কি বলেছে? বলে ঠিকই তো বলেছে। জীবনে যদি উপলব্ধি পেতে চাও, জীবনে যদি সুখ পেতে চাও, আনন্দ পেতে চাও, শুধু পিতার কোল নয়, পিতার কোলের থেকে উপরে সংসারে আরো অনেক অভীষ্ট বস্তু আছে। তার জন্য তোমাকে সাধনা করতে হবে, তপস্যা করতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে মা সাধনা কি করে হয়, তপস্যা কি করে হয়? বলে সে তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ এতটুকু জানি। তমেব বৎসাশ্রয় ভৃত্য বৎসলম মুমুক্ষুভির মৃগ্য পদাব্জ পদ্ধতিম অনন্য ভাবে নিজ ধর্ম ভাবেতে মনুষ্যবস্থাপ্য ভজস্ব পুরুষম। তার জন্য বনে গিয়ে একদম অনন্য ভাব নিয়ে পরম পুরুষের ভজন করতে হয়। তাহলে সেই ভজন কি করে করতে হয়? সেটা বনের মধ্যেই যে সাধু ঋষি মুনিরা থাকেন তারাই উপদেশ করতে পারেন, সেই বিষয়ে আমার জানা নেই। সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করে বেরিয়ে গেলেন। বনে বনে খুঁজে বেড়াচ্ছেন, কোথাও যেন কোনো সাধুকে পাই, কোনো ঋষি মুনিকে পাই। হঠাৎ করে সামনে থেকে দেখলেন বীণা বাজাতে বাজাতে এক ঋষি আসছেন। কে? দেবর্ষি। দৌড়ে গিয়ে একদম সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। যখনই মহারাজ প্রণিপাত করেছেন, নারদ সেই বাচ্চাকে উঠালেন। কে তুমি? নাম কি? এই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে এখানে কি করছো? নিজের পরিচয় দিলেন। আমি চক্রবর্তী সম্রাট শ্রী উত্তানপাদ মহারাজের জ্যেষ্ঠ পুত্র, নাম হলো ধ্রুব। হরি বৎস ধ্রুব, তুমি বনের মধ্যে এখানে কি করছো? পুংসো মোহ মৃতে ভিন্না ইল্লোকে নিজ কর্মভি। তুমি এখানে, তার কারণ কি? মহারাজ, হে গুরুদেব, আমি এখানে তপস্যা করতে এসেছি, সাধনা করতে এসেছি, ভজন করতে এসেছি। সাধন ভজন তপস্যা এগুলো কি বাচ্চাদের খেলা? যাও যাও, গৃহে ফিরে যাও। তার জন্য সামর্থ্য চাই, তার জন্য শক্তি চাই। এখন তোমার বয়স খুব অল্প, যখন বড় হবে সেই সামর্থ্য হবে, সেই শক্তি হবে, তপস্যা করবে। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, গুরুদেব কবে বড় হব, কবে সাধনা করব, এই জীবনের কি কোনো ভরসা আছে? কোনো ভরসা। আর আমি পরের জন্য কিছু রাখতে চাই না, যা করব এখনই করব। নারদ বললেন, দেখো দেখো, বনের মধ্যে অনেক হিংস্র পশু ইত্যাদি থাকে, তোমার উপরে তারা আক্রমণ করে দেবে, চলো আমি তোমাকে ঘরে দিয়ে আসি। ধ্রুব বললেন না। বারবার নারদ বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু ধ্রুব একদম অটল হয়ে রয়েছে। এটা হলো অটল ভক্তি, কোনো টলমল নেই। আচ্ছা একটি কথা বলুন, আপনি কি আসল সাধু না নকল সাধু? ধ্রুব সঙ্গে সঙ্গে বলতেই দেবর্ষি নারদ চমকে উঠেছেন। আরে বাবা, আমি আসল সাধু, বুকে জড়িয়ে ধরলেন। কেন কেন? তাহলে আপনি যদি আসল সাধু হন, তাহলে আমাকে ভগবত ভক্তির উপদেশ করুন। ঘরের রাস্তা আমি জানি। দেবর্ষি নারদ বললেন, ঠিক আছে, তুমি কার ভজন করতে চাও? বলি, সংসারের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নেই। নূনম ভবান ভগবতো যোঙ্গজঃ পরমেষ্ঠিন বিতুনন তটতে বীণাম হিতার্থম জগতোর্কবৎ পদম ত্রিভুবনোৎকৃষ্টম জিগীষো সাধুবর্মতে ব্রহ্ম্যস্তস্মিन् ত্রিভির্ব্রহ্মণ অন্যৈরপ্যনধিষ্ঠিতম। যিনি সংসারের মধ্যে একদম সবার উপরে বসে আছেন, পদম ত্রিভুবন শ্রেষ্ঠম, ত্রিভুবনের মধ্যে যিনি শ্রেষ্ঠ পদে বসে আছে, যার উপরে আর কেউ নেই, যিনি অল ইন অল, সর্বে সর্বা।
তার উপরে আর কেউ নেই, আমি তার ভজন করতে চাই। নারদ বুঝে গেলেন ছেলে সাধারণ নয়, তাকে একদম শ্রেষ্ঠ বস্তু চাই। ঈশ্বরকে বলে যিনি শ্রেষ্ঠ, দেবতাকে যিনি শ্রেষ্ঠ, তার ভজন করব। ভজস্ব পুরুষম, তার জীবনে যদি ধরতে হয় তাহলে শ্রেষ্ঠকে ধরো। কাকে ধরো? শ্রেষ্ঠকে ধরো। হ্যাঁ, প্রেম সে বলো, শ্রেষ্ঠ যদি ধরে নিয়েছো তাহলে তোমাকে আর এদিকে ওদিকে কোথাও যাওয়ার দরকার নেই। তো মন দিয়ে শুনবে কিন্তু। দেবর্ষি নারদ বললেন শ্রেষ্ঠ তো শুধু একমাত্র একজনই আছে। কে? একমেব হরেস্তত্র কারণম পাদসেবনম। তিনি হলেন একমাত্র ভগবান শ্রী হরি। তাহলে সেই হরিকে কোথায় পাওয়া যাবে? বলে একটি জায়গাতে পাওয়া যাবে। কোথায়? তত্তাৎ গচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটম শুচি পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। সেই হরি অন্য কোথাও নয়। সেই হরিকে যদি পেতে হয় তাহলে তোমাকে শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে, মধুবনে যেতে হবে। সেই হরিকে কেমন দেখা যায়? বলে শ্রীবৎসাঙ্কম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মৈর অভিব্যক্ত চতুর্ভুজম। চতুর্ভুজ রূপধারী শ্যাম বর্ণ, মাথার মধ্যে ময়ূরের পাখা রয়েছে, গলার মধ্যে কৌস্তুভমণি রয়েছে, শঙ্খচক্র গদা পদ্মধারী, তিনি হলেন ভগবান শ্রীহরি। তাহলে গুরুদেব, তাকে পেতে হলে কোন মন্ত্র জপ করতে হবে? বলে একটি মন্ত্র তোমাকে জপ করতে হবে। কি? এই মন্ত্র দিলে আমি তোমার গুরু, তুমি আমার চেলা হয়ে যাবে। ধ্রুব বললেন গুরুদেব, আমি তো চেলা হওয়ার জন্যই তৈরি হয়ে বসে আছি, আপনি কৃপা তো করুন। আমার মনের একটি সংকল্প, যেন আমি সদ্গুরুর কাছে দীক্ষা পেয়ে গোবিন্দকে পেতে পারি। দেবর্ষি নারদ দীক্ষা প্রদান করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্রেণানেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীম বুধঃ। এই মন্ত্র প্রদান করলেন দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্র। কি মন্ত্র? দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দিব্য মন্ত্র জপ করো, তুমি সহজেই ভগবানকে। গুরুদেবকে প্রণাম করে শ্রী ধ্রুবজি মহারাজ দিব্য আনন্দে বৃন্দাবনের জন্য বেরিয়েছেন। কেন? যে গুরুদেব বলেছেন বৃন্দাবনে গোবিন্দকে পাওয়া যাবে, সেই মনে কি আনন্দ! আহা হা, গোবিন্দের গুণগান করতে করতে চলছেন। তো শ্রী ধ্রুবজি মহারাজ বৃন্দাবনে যাচ্ছেন, আমরা কি করে বাকি থাকি? কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করো দেখি। ওরে বাপরে, সবাই পাক্কা তো? তো বৃন্দাবনে কে নিয়ে যাবে? মালিকিন, যিনি বৃন্দাবনের স্বামিনী, বৃন্দাবনের মহারানী। কে? তাহলে কার কাছে বলতে হবে? রাধারানীর কাছে। রাধারানী কৃপা করলেই বৃন্দাবনে যেতে। তাই আমরা সবাই একটু রাধারানীর কাছে প্রার্থনা করে নি। কি? ও রাধারানী, ও মহারানী, ও রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী, সবাই হাত তালি। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী, ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী,
বৃন্দাবন যেতে পারবে? বলিয়ে রাধা রানী কি। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে নিও না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী। बोलिए वृंदावन धाम की, श्री राधा रानी की। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। ও রাধা রানী মহারানী, বলো বলো জয় জয়। ও রাধা রানী, ও মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। রাধা রানী মহারানী। রাধে
করে ভব সিন্ধু পার করো না। ও রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে আমায় তুমি নিয়ে চলো না। রাধা রানী সবাই মিলে গাইবে। কৃপা করো না, কৃপা করে আমায় তুমি নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে নিও না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 बोलिए राधा रानी की जय जय श्री রাধে। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানেই বসে যাবেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান যে যেখানে জায়গা পাচ্ছেন সেখানে বসে যান। আমি তো কাউকে বলতেও পারবো না যে এগিয়ে আসুন, সব একদম চেপে চেপে বসে আছে। আর এই গরমের মধ্যে এর থেকে বেশি গায়ের উপরে উঠে তো বসা সম্ভব নয়। প্রেম সে বলো। এই যে সোফাগুলো আছে এগুলোকে আরেকটু পিছনের দিকে সরিয়ে দিলে সামনে আরো লোক বসতে পারতো। এই যেদিকে সোফাগুলো আছে, মারা যে বসে আছেন বৃদ্ধ মারা, একটু ওদেরকে দাঁড় করিয়ে সোফাগুলোকে আরো পিছনের দিকে সরিয়ে দাও। হ্যাঁ, তাহলে এদিকে আরো অনেক লোক বসতে পারবে। শ্রী ধ্রুবজি মহারাজ বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে যমুনায় স্নান করেছেন। স্নান করে মহারাজ এবার তপোবনম গতে তস্মিন প্রবিষ্টন্তঃ পুরম মুনিঃ अर्हितार्हणको राज्ञा सुखासीन उवाचतम्। দিব্য মহারাজ এক আসনে একাগ্রচিত্ত হয়ে দিব্য সেই মন্ত্র জপ আরম্ভ করে দিলেন। এটার ইকোটা খুব বেড়ে যাচ্ছে, বুঝেছো? মিছিল আসছে, হ্যাঁ, মনিটরে ইকো। ঘোর তপস্যা করলেন। 6 মাস পর্যন্ত यदैक पादेन सपार्थिवार भक्तस्थो तदंगुष्ट निपीडितामहि ननाम तत्रार्थमिभेन्द्र निष्ठिता तरीव सभ्येतरतः पदे पदे। समस्त पृथ्वी থেকে নিয়ে স্বর্গ, লোকপাল ইত্যাদি সব মহারাজ ভয়ে থরথর কাঁপতে লেগে গেছেন তপস্যার বলে। দেখুন তপের বল কিরকম। ট্রেভেলটা আরেকটু কম করে দাও, আবার বেশি লাগবে। ট্রেভেল কম করে, মনিটরে ট্রেভেল, অনলি মনিটরে। সমস্ত দেবতাগণ ভগবান শ্রীহরির কাছে গিয়ে উপস্থিত হয়েছে। হে প্রভু, রক্ষা করো, রক্ষা করো।
नैवं विदाम भगवन् प्राणरोधं चराचरस्याखिलसत्त्वधाम्नः विधेहि तन्नो वृजिनाद्विमोक्षं प्राप्ता वयं त्वां शरणं शरण्यम्। আপনার এক ছোট্ট ভক্ত 6 মাসের ঘোর তপস্যায় সমস্ত জগৎকে নাড়িয়ে দিয়েছে। কৃপা করে আপনি দর্শন দেন, অন্যথা সব নষ্ট হয়ে যাবে। ভগবান বললেন, আমিও তো দেখি আমার এমন কোন ভক্ত আছে, আমি তাকে দর্শন দিতে নয়, আমি স্বয়ং তার দর্শন করতে যাব। ভগবান এসে উপস্থিত হলেন ধ্রুবের সম্মুখে। বলিয়ে ধ্রুব নারায়ণ ভগবান কি। বৎস ধ্রুব, বৎস ধ্রুব। কিন্তু শ্রী ধ্রুবজি মহারাজ ধ্যানে এমন মগ্ন হয়ে রয়েছেন, সামনে স্বয়ং ভগবান এসে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলেন কেন? তিনি ধ্যানের মধ্যে অন্তর হৃদয়ে শুধু সেই গোবিন্দের স্বরূপকে চিন্তন করছেন। মনে হচ্ছে তিনি ভিতরেই বসে আছে। ভগবান কি করলেন? তার চিন্তন শক্তি থেকে নিজের স্বরূপকে কেড়ে নিলেন। যখন আর অন্তরে গোবিন্দকে দেখতে পাচ্ছে না, সবার সঙ্গে সঙ্গে একদম মহারাজ মন চঞ্চল হয়ে গেল। कहाँ गए घनश्याम हमारे, कहाँ गए घनश्याम। যখনই চোখ খুলে তাকিয়েছে সামনে সাক্ষাৎ ভগবান শ্রীহরি, দৌড়ে গিয়ে চরণে একখানা সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করলেন। তদ্দর্শনেনাগত সাধু সহক্ষিতা ববন্দতাঙ্গম বিনময়্য দণ্ডবৎ। একদম মহারাজ দণ্ডবৎ প্রণাম করেছেন। ভগবান প্রসন্ন হলেন। ধ্রুব ভগবানের স্তুতি করতে চায়, কিন্তু এখনো কিছু বুঝতে পারছে না কি বলবো। ভগবানকে দেখলে সামনে আর কি মুখ থেকে শব্দ বেরোয়? ধ্রুব ভাবছেন কি বলবো। ভগবান কৃপা করে ধ্রুবের গালের মধ্যে নিজের বাম হস্ত স্পর্শ করলেন। কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কম্বুনা পস্পর্শ বালম কৃপয়া কপোলে। ভগবান যখন নিজের বাম হস্ত ধ্রুবের গালে স্পর্শ করেছেন, স্পর্শ করতেই সমস্ত মহারাজ বেদ বেদান্ত ইত্যাদি সব তার অন্তরে মনে হয় প্রবিষ্ট হয়ে গেছে। ধ্রুবজি ধড়াধড় ধড়াধড় স্তুতি আরম্ভ করলেন। ইয়ন্তঃ প্রবিশ্য মম বাচমিমাং প্রসুপ্তাং সঞ্জীবয়ত্যখিল শক্তিধর স্বধাম্না अन्याश्च हस्तचरणश्रवणत्वगादि प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यं। ভগবানের দিব্য স্তুতি করলেন। ভগবান প্রসন্ন হয়েছেন। ধ্রুব বর চাও, বলো কি চাই তোমাকে। ধ্রুব বললেন, প্রভু আপনি তো সব জানেন, আপনি তো অন্তর্যামী। অন্তর্যামী শ্রীহরির সামনে দাঁড়িয়ে আর আমি কি চাইব? যদি কিছু দিতেই হয় যা ভালো লাগে আপনি, কিন্তু এতটুকু মনে রাখবেন যেন কখনো তোমাকে আমি ভুলে না যাই। জন্ম জন্ম পর্যন্ত যেন তোমার সঙ্গে আমার এই সম্বন্ধ থাকে। দেনা হো তো দীজিয়ে जन्म जन्म का साथ प्यारे, देना हो तो दीजिए जन्म जन्म का साथ, देना हो तो दीजिए जन्म जन्म का साथ, देना हो तो दीजिए जन्म जन्म का साथ। मेरे सिर पर रख दो कान्हा, मेरे सिर पर रख दो कान्हा, ओ मेरे सिर पर रख दो ठाकुर, मेरे सिर पर रख दो ठाकुर, अपने ये दोनों हाथ, देना हो तो दीजिए जन्म जन्म का साथ प्यारे, देना हो तो दीजिए जन्म जन्म का साथ। मुझको देना हो तो दीजिए जन्म जन्म का साथ, मुझको देना हो तो दीजिए जन्म जन्म का साथ, हाँ जन्म जन्म का साथ, जन्म जन्म का साथ, जन्म जन्म का साथ।
तो दीजिए जन्म जन्म का साथ, मेरे सिर पर रख दो ठाकुर अपने दोनों हाथ। और कुछ नहीं चाहिए। भगवान प्रसन्न হলেন, বলে যাও ষটত্রিংশদ বর্ষ সহস্রম রক্ষিতা ব্যাহতেন্দ্রিয়। ভগবানের কাছে কিছু না চাইলে ভগবান আরো বেশি প্রসন্ন হয়ে যায়। তাকে ৩৬,০০০ বৎসর পর্যন্ত এই ভূমণ্ডলে রাজত্ব করার আশীর্বাদ দিলেন। ভগবান অন্তর্ধ্যান হয়েছেন। এদিকে উত্তানপাদ যখন খবর পেয়েছে যে আমার পুত্র ভগবত দর্শন করে আসছে, স্ত্রী আসক্তি একদম মুছে গেল। পুত্রকে স্বাগত সৎকার করে মহারাজ নিয়ে এসেছেন ধুমধাম করে। রাজ্যে চারদিকে জয়কার হচ্ছে, ধ্রুবের চারদিকে মহারাজ চর্চা, সবাই ধ্রুবের দর্শনের জন্য লালায়িত হয়ে রয়েছে। কিন্তু ধ্রুবের বিমাতা ভগবতী সুরুচি, তিনি লজ্জার কারণে সামনেও আসছেন না। কিন্তু ধ্রুব কি করলেন, সব থেকে আগে খুঁজে গিয়ে নিজের বিমাতার চরণে প্রণাম করেছে। সুরুচি কাঁদতে লেগেছে, বুকে জড়িয়ে ধরলেন, বৎস ধ্রুব, তোমাকে আমি অপমানিত করলাম, তিরস্কার করলাম, আর তুমি এসে আমাকে প্রণাম করছো। ধ্রুব বললেন, মা তুমি তো আমার প্রথম গুরু, তুমি যদি এই কৃপা না করতে তাহলে আজ আমার ভগবত দর্শন হতো না। তুমি আমাকে ঘর থেকে বের করেছো, ধাক্কা দিয়েছো, তিরস্কার করেছো বলেই আমার গোবিন্দের প্রতি রুচি হয়েছে। তাই সংসারে কেউ যদি তোমাকে ধাক্কা দিয়েও ঠাকুরের কাছে নিয়ে যায়, তাহলে বুঝবে সে তোমার পরম বন্ধু, সে তোমার হিতকারী। শ্রী ধ্রুবজি মহারাজ বড় হলেন, পিতা তাকে রাজত্ব দিয়ে বনগমন করেছেন। ধ্রুবজি ৩৬,০০০ বৎসর পর্যন্ত রাজত্ব করেছেন। তার দুই পুত্র হলো উৎকল আর বৎসর। বড় পুত্র তিনি ভজন করতে চলে গেছেন। ঘরের মধ্যে ২-৪টা ছেলে হলে একাত্তর সাধু হয়েই যায়, আর হওয়া উচিত, আগেকার দিনে হয়েও যেত। প্রেম সে বলো। আর আজকাল যদি কেউ সাধু হয়ে যায়, তাও দুনিয়া তাকে টেনে আবার বিষয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। মনে রাখবে, আসলে বিষয় কেন ঢুকানো হয়, এটা মায়ার কাজ। কার কাজ? এটা হলো মায়ার কাজ। মায়া কখনো চায় না যে কেউ সুখী থাক। মায়া যদি দেখে নেয় যে কেউ সুখী আছে, মায়ার জ্বালা হয়। তো মন দিয়ে শুনবে, কেন? মানুষ যদি সুখী হয়ে যায় তাহলে তো মায়াকে ভুলে যাবে। সুখী হলে মায়াকে ভুলে যাবে, তাহলে মায়ের প্রভাব কোথায় থাকলো? তো মায়ার কাজই হলো জীবকে নাচানো। মায়ার কাজ কি? জীবকে নাচানো। মায়া নাচাচ্ছে, জীব নাচছে। মায়া বলছে উঠ, জীব উঠছে। মায়া বলছে এই কাজ করতে যা, কাজ করছে। মায়া বলছে কাঁদ, কাঁদছে। মায়া বলছে হাস, হাসছে। এই মহারাজ 1 ঘন্টা আগে হাসছিল, 1 ঘন্টা পরে একদম বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। মায়া এমন কিছু করে দিল। জীব হলো মায়ার খেলনা। তা কেউ যদি তার মধ্যে মায়ার হাত থেকে বেরিয়ে যায়, তখন মায়ার খুব কষ্ট হয়। তা মায়ার তাকে ছলে বলে কৌশলে কোনো না কোনো রূপে আবার নিজের কাছে টেনে নিয়ে আসে। প্রেম সে বলো। ঘরের মধ্যে কেউ যখন মুরগি পোষে না, মুরগি, তো মুরগি পুষলে কি হয়, সে জানে যে মুরগিটার আর বেশি আয়ু নেই, কিছু সময় পরে তো এটা, হ্যাঁ, কিন্তু তবুও যদি কোনো কারণে সেখান থেকে বেরিয়ে যায়, ঘর থেকে এদিক ওদিক চলে যায়, তখন মালিকের কি হয়, চিন্তা বেড়ে যায়। মালিকের চিন্তা বেড়ে যায়, গেল কোথায়, গেল কোথায়, গেল। আরে সেটা জানা আছে তুই ওটাকে বিক্রি করবি, তুই এটাকে বিক্রি করবি, নয়তো কেটে মেরে ফেলবি। যে মুরগি পুষছে সে সাধু তো নয়। যে মুরগি পোষে, যে মাছ বিক্রি করে, খুব মন দিয়ে শুনবে, সে সাধু তো নয়। সাধু হলে তো সে জীব হত্যা করবে না। সাধু হলে সে সেই কর্ম পরিত্যাগ করে দেবে। বৈষ্ণব হলে সেই কর্ম ত্যাগ করে দেবে। অনেকে বলে মহারাজজি অমুক বৈষ্ণব, তিনি কিছু খায় না কিন্তু বিক্রি করে। বৈষ্ণব হলে সে বিক্রিও করবে না। মন দিয়ে শুনবে, সদন কসাই মাংস বিক্রি করত, কিন্তু মাংস কতদিন পর্যন্ত বিক্রি করত? যতদিন পর্যন্ত সে ভক্তি বিষয়ে কিছু জানতো না। মাংস বিক্রি করত, আর ছোটবেলা থেকে মা বাবার কাছে শুনেছে
ভক্তদের মুখে শুনেছে রাম নাম জপ করলে ভগবান প্রসন্ন হয়, হরিনাম জপ করে। তা সে এইটা জানতো না যে বৈষ্ণবকে কোনো সময় জীব হত্যা করতে নেই। কেন? পাঠ করেনি, সৎসঙ্গ করেনি, কিছু না, বসে বসে এখানে শুধু রাম নাম জপ করতে থাকতো, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। শালগ্রাম ভগবান দাড়িপাল্লার মধ্যে তাকে ইয়ে বানিয়ে দিয়েছে, ওই যে ওজন মাপার কি বলে বাটখারা, ওইটা বানিয়ে দিয়েছে শালগ্রাম ভগবান, ওইখানেই আনন্দে আছেন। কিন্তু যখন এক সাধুর মাধ্যমে জানতে পারলেন এটা শালগ্রাম, শালগ্রাম কি হয় বলে নারায়ণ শিলা, নারায়ণ শিলা মানে স্বয়ং ভগবান। ছি ছি ছি, কত বড় পাপ। সৎসঙ্গ আরম্ভ করলেন, সৎসঙ্গ করতে করতে বুঝলেন যে আমি যেই কর্ম করছি এটা পাপ কর্ম। সদন কসাই তখন সেটা ত্যাগ করে দিলেন, পরিত্যাগ করে দিয়েছেন। অনেক মানুষে কি করে, সদন কসাই দৃষ্টান্ত দেয়, সদন কসাই কত বড় ভক্ত ছিল কিন্তু মাংস বিক্রি করত। আরে মূর্খানন্দগুলো, ভালো করে বোঝো, সদন কসাই ততদিন পর্যন্ত মাংস বিক্রি করত যতদিন পর্যন্ত সে সৎসঙ্গ করেনি, যতদিন পর্যন্ত সে বুঝতে পারেনি যে আমি এটা অপরাধ করেছি। যখন সে বুঝে গেছে, তার যখন আত্মজ্ঞান হয়ে গেছে, সৎসঙ্গ করতে করতে, সাধুসঙ্গ করতে করতে যখন বুঝেছে, সঙ্গে সঙ্গে নিজের সেই কর্ম ত্যাগ করে দিয়েছে। তা সদন কসাই কি নরকে যাবে বলে? কেন যাবে? সে কসাই, কসাইয়ের কাজ হলো মাংস বিক্রি করা, সে নিজের ধর্ম নিজের কর্ম করছিল। কিন্তু যখন বুঝে গেছে যে অপরাধ হয়েছে, এটাই হলো আত্মজ্ঞান। যখন জীব বুঝে যায়, সৎসঙ্গ করার পরেও যদি কার বুদ্ধি শুদ্ধ না হয়, হরিকথা শোনার পরেও যদি কার বুদ্ধি শুদ্ধ না হয়, কার চিত্ত শুদ্ধ না হয়, কেউ যদি তারপরেও পাপ কর্ম পরিত্যাগ না করে, মনে রাখবে তখন তার কোনো রেহাই নেই। প্রেম সে বলো। তা এইসব কথা বলা যে বৈষ্ণব ভগবানের পরম ভক্ত কিন্তু এদিকে মাছ বিক্রি করে, মাছ খায় না, তার ঘরে মাছ ঢোকে না, মনে রাখবে তাকে তার ফল ভোগ করতেই হবে, আর জঘন্য ফল ভোগ করতে হবে। কেউ মাংস বিক্রি করছে আর এদিকে মহারাজ হরিনাম করে বেড়াচ্ছে, গলায় তুলসীর মালা দিয়ে মাথায় তিলক করে বেড়াচ্ছে, তাকে তার জঘন্য পাপের ফল ভোগ করতে হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য যা করবে, যতটা করবে একদম সলিড করবে, ভক্তি করবে তো পুরো সলিড করবে, নাটকবাজি করবে না, ড্রামাবাজি করবে না। প্রেম সে বলো। আর তুমি যখন বুঝে গেছো কোনটা পাপ কোনটা পুণ্য, পাপ পুণ্যের যখন তোমার মধ্যে বিচার এসে গেছে, জ্ঞান এসে গেছে, তারপরে জেনেও যদি তুমি পাপ করো, ভগবান তখন তোমাকে কোনো 1% রেহাই। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা সৎসঙ্গের ফল কি? সৎসঙ্গের ফলই হলো শুদ্ধতা। সৎসঙ্গ করার পরে যদি জীবনে পবিত্রতা না আসে, জীবনে পরিবর্তন না হয়, তাহলে সেই সৎসঙ্গের কোনো লাভ নেই। তা এখানে শ্রী ধ্রুবজি মহারাজ 36,000 বৎসর পর্যন্ত রাজত্ব করলেন, ছোট পুত্রকে রাজ্য দিয়ে তিনি বনগমন করেছেন। একদিন স্বয়ং কাল এসেছেন ধ্রুবকে নিতে। ধ্রুব বললেন, নিয়ে যাও ভাই। কাল বললেন, আপনাকে নিয়ে যাওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই, কেন আপনাকে স্পর্শ করতে পারবো না। তাহলে বলে, আপনি সশরীর যাবেন, আপনার জন্য ভগবান বিমান পাঠিয়েছে। যখন বিমান এসে উপস্থিত, বিমানে উঠতে যাবেন, কাল বললেন, বিমানে উঠবেন তো একটা কাজ করুন, নিজের এই চরণ আমার মস্তকে রেখে বিমানে উঠুন। শ্রী ধ্রুবজি মহারাজ কালের মস্তকে চরণ রেখে বিমানে উঠলেন। ভগবান তাকে একটি আলাদা লোক দিয়েছেন, তার নাম হলো ধ্রুবলোক। আজও ধ্রুব সেই ধ্রুবলোকে বিদ্যমান রয়েছে। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। ধ্রুবের বংশে পরম প্রতাপী রাজা হলেন অঙ্গ। অঙ্গের পুত্র হলো বেন। এই বেন মহা অত্যাচারী ছিল, তা ঋষিগণ অভিশাপ দিয়ে তাকে মেরে ফেললেন। সেই বেনের শরীরকে মন্থন করা হয়েছে, যেই মন্থন করে তার দেহের থেকে স্বয়ং ভগবানের অংশ হইতে একটি পুরুষ প্রকট হলেন, তার নাম হলো পৃথু। আর লক্ষ্মীর অংশ থেকে এক স্ত্রী উৎপন্ন হলো, যার নাম হলো অর্চি। এই পৃথুই হলেন ভগবানের অবতার। বলিয়ে পৃথুজি মহারাজ কি। 24 অবতারের মধ্যে এটা 9ম অবতার। কোন অবতার? জোরে বলো। পৃথু মহারাজ এই ধরাধামের উপরে 100টি অশ্বমেধ যজ্ঞ করলেন, আর এই বসুন্ধরাকে নিজের পুত্রী রূপে স্বীকার করলেন। তার জন্যই বসুন্ধরার এক নাম হলো পৃথিবী, পৃথুর কন্যা বলে নাম হলো, জোরে বলো,
পৃথিবী। তৎপশ্চাৎ স্বয়ং ভগবান উপদেশ করেছেন পৃথু মহারাজ যোগ মার্গের দ্বারা নিজের দেহকে পরিত্যাগ করে দিয়ে, আপনি যদি চান তাহলে যোগ মার্গের দ্বারা নিজের দেহকেও নিজেই ত্যাগ করা যায়। প্রেম সে বলো। তিনি পরমধাম গমন করলেন। সেই পৃথুর বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন প্রাচীন বর্হি। প্রাচীন বর্হির 10 জন পুত্র হলেন যাদেরকে প্রচেতা বলা হয়। এই প্রচেতাগণ যখন তপস্যা করতে গেছেন তাদেরকে দেবাদিদেব মহাদেব উপদেশ করলেন। তো মহাদেব যেই উপদেশ করেছেন সেটাকে রুদ্রগীত বলা হয়েছে। কি বলা হয়েছে? যেই জীব রুদ্রগীত নিত্য পাঠ করে বা শ্রবণ করে তার উপরে ভগবান শ্রীহরি নারায়ণ অত্যন্ত প্রসন্ন হয়। তো মন দিয়ে শুনবে, দেবাদিদেব মহাদেবের মুখ থেকে এই গীত বেরিয়েছে। ভাগবতের মধ্যে কিছু কিছু গীত আছে, প্রসিদ্ধ গীত। সেই গীতের মধ্যে একটি হলো রুদ্রগীত। সেই প্রচেতাগণ সেই গীত গায়ন করে ভগবানের তপস্যা করে ভগবত কৃপা লাভ করলেন। এই প্রাচীন বর্হি অনেক যজ্ঞ করেছে, আর যজ্ঞের মধ্যে খুব পশু বলি দিত। দেবর্ষি নারদ এসে তাকে উপদেশ করলেন, এই যজ্ঞের মাধ্যমে তুমি যে পশু বলি দিচ্ছ এগুলো হলো পাপের মূল কারণ। যজ্ঞ দ্বারা তোমার পুণ্য হচ্ছে না, অপিতু পাপ হচ্ছে। অনেক সময় কি হয়, আমরা পুণ্যের জন্য কোনো কাজ করতে যাচ্ছি কিন্তু সেখানে পুণ্য না হয়ে অপিতু পাপ হয়ে গেল। কি করে? বলে মা কালীর সামনে জোড়া পাঠা বলি দেব। আচ্ছা, মনে মানত করেছে, এখন জোড়া পাঠা বলি দিল, তা এটা পুণ্য হলো না পাপ হলো? মনে রাখবে, এটা পাপ। হিংসা জন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়। কাউকে একটা থাপ্পড় মারাও কিন্তু পাপ, কাউর গায়ে আঘাত দেওয়াও পাপ। আমি একটা ভিডিওর মধ্যে দেখছি, একটা সেখানে ছোট্ট গরুর বাচ্চা, তাই সে গরুর বাচ্চাটাকে টেনে নিয়ে যাচ্ছে। তো গরুটা এত জোরে জোরে মা 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 করে কাঁদছে। বাছুরটা একদম লাফিয়ে বারবার মায়ের দিকে যাচ্ছে, মাটা বাছুরের দিকে যাচ্ছে। এরকম কত জায়গায় দেখা যায়। যখন তুমি কোনো ছাগলের বাচ্চাকে তার থেকে কেড়ে নিচ্ছ বা সেই ছাগলটাকে কেড়ে নিচ্ছ, তখন তার স্ত্রী পুত্র সবাই তাকে জড়িয়ে ধরছে, কাঁদছে, তাকে ছাড়তে চাচ্ছে না। তুমি একটা পাখির বাচ্চাকে মেরে দেখো, একটা পাখির বাচ্চাকে তুমি ধরে দেখো, সঙ্গে সঙ্গে দেখবে তার মা তাকে বাঁচাবার জন্য কি না করবে, জোরে জোরে চেঁচাবে, কাঁদবে। বিচার করে দেখো, কোনো জীবকে যখন হত্যা করা হয় তখন তার পিছনে কত অভিশাপ তোমার উপরে থাকে। সেই যাদের উপরে আশ্রিত আছে বা যারা তার উপরে আশ্রিত আছে, তুমি কারোর বাচ্চাকে, কারোর সন্তানকে মেরে দিচ্ছ, কারোর স্বামীকে মেরে দিচ্ছ, কারোর স্ত্রীকে মেরে দিচ্ছ শুধু নিজের জিহ্বার লালসার জন্য, তা তারা তোমাকে আশীর্বাদ দেবে? তারাও তোমাকে অভিশাপ দেবে। আর যা আমার উপরে যাচ্ছে কাল যেন তোমার উপরেও যায়। মনে রাখবে, তুমি জীব হত্যা করে, তুমি সংসারের মধ্যে জঘন্য পাপ করে যদি সুখের আশা করো তাহলে তুমি মনুষ্য নও। অপরাধ করবে, অপরাধের ফল ভোগ করতে হবে, এটার মধ্যে কোনো সংশয় নাই। ইয়ো ইয়ম হন্তি স তম হন্তি চেতি বেদোক্তমেব চ। সৃষ্টির সিদ্ধান্ত হলো বধে বদহ। তুমি যাকে হত্যা করেছো সেও তোমাকে হত্যা করবে, তুমি যার হাত কেটেছো সেও তোমার হাত কাটবে, তুমি তার চোখ কানা করেছো সেও তোমার চোখ কানা করবে। আরে 4 বৎসর অবস্থায় মান্ডব্য ঋষি শুধুমাত্র একটা ছোট পোকাকে, এই যে ছোট পোকাগুলো হয়, সেই ছোট পোকাটাকে কাঁটা দিয়ে একটু আঘাত দিয়েছিলেন তার পৃষ্ঠভাগে, তার গুহ্যদ্বারের মধ্যে কাঁটা দিয়ে আঘাত দিয়েছিলেন। শুধু সেই অপরাধের কারণে মান্ডব্য ঋষিকে শুলির উপরে উঠানো হয়েছে। বিচার করে দেখুন, তুমি যা অপরাধ করবে, পিতামহ ভীষ্ম কখন 100 জন্ম পূর্বে পিতামহ ভীষ্ম তিনি কি বলছেন, আমার স্মৃতির মধ্যে আমি কোনো পাপ 100 বছরেও করিনি। অষ্টবসুর মধ্যে একজন তো পিতামহ ভীষ্ম। তা তার স্মৃতি কতটা বিলক্ষণ যে 100 জন্ম পর্যন্ত, 100 বছর না, 100 জন্ম পর্যন্ত সে কি করেছে তার সব মনে ছিল। 100 জন্ম পর্যন্ত তিনি বলছেন, আমি কাউকে কোনো কষ্ট দিইনি, আমি এমন কোনো অপরাধ করিনি যে আমাকে সরসজ্জায়, বাণের সজ্জার উপরে পড়ে থাকতে হবে।
ভগবান বলছেন 100 জন্ম পর্যন্ত করনি, কিন্তু 100 জন্ম পূর্বে যেই পাপ করেছিলে তোমাকে তার ফল এখন ভোগ করতে হচ্ছে। নক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈরপি অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভম। কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে, তার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো, জোর সে বলো। প্রাচীন মর্হিকে উপদেশ করলেন, পুরঞ্জন উপাখ্যান উপদেশ করেছেন। প্রাচীন মর্হি বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে সর্বস্ব সব ত্যাগ করে দিয়ে হরিনাম শুরু করলেন। এই সংসারের মধ্যে হরিনাম থেকে বড় যজ্ঞ, হরিনাম থেকে বড় সাধনা, হরিনাম থেকে বড় তপস্যা আর কিছু নেই। যত পারবে সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তি রধোক্ষজয়ী। একমাত্র শুধু হরিনাম হলো জীবের জন্য সার। এই হরিনাম হলো কাণ্ডারি, এটাই তোমাকে পার লাগাতে পারবে। এটার মধ্যে কোনো পাপ নেই। তুমি যেইভাবেই হরিনাম করো তার মধ্যে কোনো দোষ নেই। একজন বলছে, অনেকে হরে কৃষ্ণ 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 বলে, নাম তো কৃষ্ণ, উচ্চারণ হলো কৃষ্ণ। অনেকে কৃষ্ণ কৃষ্ণ বলে, তাহলে তার কি কোনো পাপ হবে? বলে একদম হবে না। অনেকে বলে হরে কৃষ্ণ, ইংরেজদেরকে গিয়ে দেখো, ইংরেজরা বলে হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রেম সে বলো, বলে না? তা কৃষ্ণা কৃষ্ণা বলছে, তাহলে কি তাদের পাপ হবে? কেন হবে ভাই? তাদের উচ্চারণ এরকম, তাদের উচ্চারণ এরকম। অনেক হরে রাম রাম রাম। হ্যাঁ, কোনো বাঙালি যদি ইংরেজের অ্যাক্টিং করছে, আরে ভাই ইংরেজ বলতে পারে না, বাঙালিও ইংরেজকে কপি করছে, হরে কৃষ্ণা। আরে বাপ দাদা বাঙালি, তুমি বেটা ইংরেজ হতে চাইছো? হ্যাঁ, এগুলো কি মানে? এগুলো কখনো করতে, যে যেমন আছে। আরে ইংরেজ সে বেচারা বলতে পারে না, সে কৃষ্ণ শব্দ উচ্চারণ করতে পারবে না, সে কৃষ্ণা বলবে, নো প্রবলেম, তার মধ্যে তার কোনো পাপ হবে না। তুমি বাঙালির বাচ্চা, তুমি তো কৃষ্ণ বলো, তোমার তো কোনো সমস্যা নেই। এইগুলো ইংরেজদেরকে কপি করা, এসব কোনো মানে নেই। তুমি ভক্তি মার্গে আছো, তুমি ভগবত ভজন করছো, ঠাকুরের ভজন করছো, আর তুমি গায়ের মধ্যে 24টা ট্যাটু লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, এটা কোন লেভেলের ভক্তি ভগবানই জানে। এটা ভক্তের গায়ের মধ্যে ট্যাটু লাগানো থাকবে? বিচার করে দেখো বর্তমান ভক্ত সমাজ কোথায় পৌঁছে গেছে। ভক্তরা এখন রক স্টার হতে চায়, ভক্তরা এখন ভজন করে না, ভক্তদের এখন ব্যান্ড হয়। হ্যাঁ, অমুক প্রভুজির অমুক ব্যান্ড, ভক্তরা এখন ব্যান্ড বাজাচ্ছে। কোন লেভেলে আমরা চলে গেছি? ভক্ত ব্যান্ড বাজাবার জন্য? ভক্ত রকস্টার হওয়ার জন্য? ভক্ত হলো ভক্তির জন্য। যথা ভক্তি ভক্তিকে যখন তামাশা বানিয়ে দেওয়া হয়, তখন সেখানে ভক্তি লুপ্ত হয়ে যায়, সেখানে ভক্তি আর থাকে না, সেটা তখন ব্যবসা হয়ে যায়। কি হয়ে যায়? ব্যাপার হয়ে যায়। ভক্তিকে ব্যাপার বানানো উচিত নয়। ভক্তির মধ্যে মাধুর্য থাকে। ভক্তির মধ্যে কি থাকে? মাধুর্য। ভক্তি ঐশ্বর্যপূর্ণ নয়, ঐশ্বর্যের মধ্যে ভক্তির প্রবেশ নেই। ভক্তি রাজ্যে যদি প্রবেশ করতে হয়, তাহলে তার মধ্যে মাধুর্যের প্রয়োজন রয়েছে, প্রেম প্রয়োজন রয়েছে। প্রেমের মধ্যে ঐশ্বর্য থাকে না, যেখানে ঐশ্বর্য আছে সেখানে প্রেম থাকে না। প্রেম সে বলো। প্রেমা ভক্তি 4 প্রকারের বলা হয়েছে, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করুন। কি প্রেমা ভক্তি 4 প্রকারে কি কি বলা হয়েছে? দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। দাস্য ভাবের মধ্যে কোনো ঐশ্বর্য আছে? বলুন, দাস্য ভাবে ঐশ্বর্য আছে? দাস কে? বলে দাস হলো হনুমান। তো হনুমান রামচন্দ্রের সামনে কি মেকআপ করে বসে থাকবে? দাস মানে সেবক। সেবক কি করবে মালিকের সামনে? হ্যাঁ, সহজ হয়ে থাকবে, সরল হয়ে থাকবে, না মালিকের সামনে তামাশা করে বেড়াবে। সখ্য মানে সখা। সখা ভাব কি? সখা ভাবের মধ্যে ঐশ্বর্য আছে, সখা ভাবের মধ্যে প্রেম আছে। যেরকম ব্রজের রাখাল বালক, ব্রজের গোয়ালা। সখা হলেন অর্জুন আর কৃষ্ণ। স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান অর্জুনকে সখা বলেছেন।
বিজয় সখে রতুরস্তুমে নবদ্যা, বলা হয়েছে না? ভগবান সখা বলে তিনি ভুলে গেছেন যে আমি কে, আমি দ্বারকাধীশ। না না না, অর্জুন আমার সখা, যুদ্ধ করে এসেছে, ক্লান্ত হয়েছে, রাত্রে অর্জুন শুয়ে রয়েছে, ভগবান তার চরণ টিপে দিচ্ছে। মাধুর্য, বাৎসল্য, বাৎসল্যের মধ্যে ঐশ্বর্য রাখা যাবে? সন্তানের সামনে তুমি ঐশ্বর্য ভাব দেখাতে পারবে? হ্যাঁ, সন্তানের তোমাকে পায়খানাও পরিষ্কার করতে হবে, তার সামনে তুমি ঐশ্বর্য নিয়ে থাকতে পারবে? হ্যাঁ, আমি কেন পায়খানা পরিষ্কার করবো? আমি তার বাবা, আমি তার মা, আমার কোলে পেচ্ছাপ করে দিল। কখনো দেখেছো বাচ্চা কোলে পেচ্ছাপ করে দিল, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে? এরকম করা হয়? এটা হলো বাৎসল্য ভাব। পেচ্ছাপ করলেও আনন্দ হয়, আরে কোলে পেচ্ছাপ করে দিয়েছে। এটা হলো প্রেম, এটা হলো প্রেম। বুঝতে হবে প্রেম কি জিনিস। প্রেম দেখাবটি নয়, দেখাবার জন্য নয়, তামাশা নয়, তড়ক ভড়ক নয়, মধুর ভাব, প্রিয়া প্রিয়তমের ভাব। সেখানে ঐশ্বর্য প্রেম সে বলো। ভক্তি রাজ্যের মধ্যে মাধুর্য ভাব, এগুলো বুঝতে অনেক সময় লাগবে। তার জন্য সৎসঙ্গ করতে হবে, তার জন্য ভালো সাধুদের সঙ্গ করো। মন দিয়ে শুনবে, যারা ভগবত ভক্তির পথে মাধুর্য ভাব নিয়ে আছে তাদের সঙ্গ করবে, তোমার মধ্যে মাধুর্য ভাব আসবে। তুমি ঐশ্বর্যকারী, যারা ঐশ্বর্য নিয়ে বসে আছে তাদের সঙ্গ করবে, তোমার মধ্যে ঐশ্বর্য ভাব আসবে। তো মন দিয়ে শুনবে, তুমি হিংসুটে মানুষের সঙ্গে বসবে, তোমার মনেও আস্তে আস্তে সে হিংসা ভরে দেবে। তুমি প্রেমীর সঙ্গে বসবে, তোমার অন্তরে প্রেম। তার জন্য সঙ্গত কি যে সাধু কি হরে কোটি অপরাধ। সাধুর সঙ্গ করো, মনে রাখবে। আর ভক্তি রাজ্যে যদি প্রবেশ করতে হয় তাহলে সেখানে ভক্তির মধুরিমা গ্রহণ করো, ঐশ্বর্য নয়, মাধুর্য। ব্রজের প্রেম হলো মাধুর্য ভাব। আর আমরা ব্রজের প্রেমই তো চাই, আমরা তো গৌড়ীয় বৈষ্ণব। আমরা কি চাই জোরে বলো? হ্যাঁ, ব্রজের প্রেম। ব্রজের প্রেম চাও না দ্বারকার প্রেম চাও? ব্রজের প্রেম চাও তো? দ্বারকার প্রেম তো রাধারানী কখনো স্বীকার করেননি, মহাপ্রভু কখনো স্বীকার করেননি। সেই মাথার সোনার মুকুট রাধারানীকে চাই না, মাথায় শুধু ওই পাগড়ির উপরে একটা ময়ূর পাখা লাগানো থাকবে আমার গোবিন্দের, ওটাই হলো রাধারানীর প্রিয়। ভগবান গোচারণ করতে যাচ্ছেন, মাথার মধ্যে মহারাজ ফেঁট বেঁধেছেন। আমাদের ব্রজভাষায় বলা হয় ফেঁট, পাগড়ি বেঁধেছেন। মা দৌড়ে এসেছে, আরে লালা রুক যা রুক যা রুক যা, কা ভাই মাইয়া? বলে ইয়ে লে, ইয়া মোর पंखे लगाए ले, এই নে এই ময়ূর পাখাটা লাগিয়ে নে। কায় কু মাইয়া? বলে লালা তো কোন নজর না লাগেগি। কাউকে যখন নজর লাগে না তখন ময়ূর পাখা দিয়ে ঝাড়া দেওয়া হয় না? হ্যাঁ, বলে लाला तो को नजर ना लगेगी। मैया तू कितनी भोरी है, मोय कहाँ से नजर लग जाएगी, मैं तो कालो हूं। আমি তো কালো, আমাকে কোথা থেকে নজর লাগবে? মা কি বলছে, अरे मेरे लाला जो कालो होगा ना वाई को ज्यादा नजर लगे, যে কালো হয় তাকেই বেশি নজর লাগে। প্রেম সে বলো আহা, এই হলো মায়ের বাৎসল্য। আমাদের দ্বারকার ভাব নয়, ঐশ্বর্য ভাব নয়, ঐশ্বর্য ভাবের মধ্যে সেই ভক্তি নেই। তার জন্য ভগবান সবাইকে সবকিছু ভক্তির মার্গ প্রদান করেন। আমাদের হলো মাধুর্য ভাব, ব্রজপ্রেম। তো ব্রজপ্রেম নিয়েই আমাদেরকে চলতে হবে। নাম সংকীর্তনম ইয়স্য, আমাদের হলো নাম সংকীর্তন, তাই তো? মহাপ্রভু শুধু নাম করতে দিয়ে গেছে। কি নাম করবে? বলে হরের নাম হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম। এই প্রকার মহারাজ ধ্রুব বংশ বর্ণন শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু আমরা মহারাজ প্রিয়ব্রতের বংশ বর্ণন শ্রবণ করতে চাই। প্রিয়ব্রত ভাগবত आत्मा रामः कथं मुने गृहे रमतयन्मूलः कर्मबन्धपराभव।
শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন, যখন কোনো উপযুক্ত রাজার ছিল না, তখন মনু মহারাজ নিজের বড় পুত্র প্রিয়ব্রতকে নিয়ে আসলেন। প্রিয়ব্রতের পুত্র হলেন আগ্নিদ্র, তার হলেন নাভি, নাভির পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব স্বয়ং ভগবানের অংশ থেকে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে ঋষভদেব ভগবান কি। আর ঋষভদেব ভগবান থেকে যে নতুন ধর্ম হয়েছে তার নাম হলো জৈন ধর্ম। কি নাম? জৈনরা এত কট্টর হয়, তারা কিন্তু আমিষ তো অনেক দূরের কথা, পেঁয়াজ রসুন পর্যন্ত তারা খায় না। যে কোনো আপনি জৈন মন্দিরে যান, জৈন মন্দির তো ছাড়ুন, কোনো জৈন যারা জৈন ধর্ম নিয়ে আছে, জেনিদের ঘরে যান, তাদের ঘরেও পেঁয়াজ রসুন পর্যন্ত আপনি পাবেন না। আপনি ফ্লাইটে যান, ফ্লাইটে দেখবেন সবার জন্য খাবার আলাদা থাকে। মনে রাখবেন, একটা আছে ভেজ, একটা আছে নন ভেজ, আবার আরেকটা আছে জেন মিল আলাদা। এটাও জেনে রাখুন। ট্রেনের মধ্যে আপনি যাচ্ছেন, ট্রেনের মধ্যেও আপনি ভাবছেন যে আমরা ভেজ খাচ্ছি, কিন্তু ভেজের মধ্যে পেঁয়াজ রসুন আছে, ভেজের মধ্যে পেঁয়াজ রসুন আছে। কেন? কেন কি পেঁয়াজ রসুনটাকে নন ভেজ মানা হয় না, ওটা তো শাক সবজি, তার জন্য ওটাকে ভেজ বলা হয়। যারা নন ভেজ খাচ্ছে ওরা নন ভেজ খাচ্ছে, যারা ভেজ খাচ্ছে তারা ভেজ খাচ্ছে। আবার তৃতীয় ক্যাটেগরি রাখা হয় কাদের জন্য? জৈনীদের জন্য। যদি কোনো জৈনী যাচ্ছে, সে তো পেঁয়াজ রসুন ছোঁয়াও খাবে না, তার জন্য এখানে তাদের জন্য আলাদা খাবার থাকে, ওটাকে বলে জেন মিল, জৈনীদের খাবার। ওটা একদম মহারাজ পুরো পিওর ভাবে বানাতে হয়, নাহলে সঙ্গে সঙ্গে কেস করে দেবে। প্রেম সে বলো। তা যদি আমাদের বৈষ্ণবদের মধ্যে এরকম কোনো সংগঠন হতো, যদি বৈষ্ণবদের মধ্যে এরকম পাওয়ার হতো, তাহলে আমাদের বৈষ্ণবদেরও তো আলাদা কিছু ব্যবস্থা হতো। প্রেম সে বলো। কিন্তু এখন অনেক জায়গায় আমি দেখি, আজকাল অনেক বৈষ্ণবরা ট্রেনের মধ্যে খাবার টাবার এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করে দেয়। হ্যাঁ, আমি জানতাম না। আমরা এবার ওই আসাম থেকে আসছি, আসার সময় কুচবিহার না কোথায়, তখন ওইখানে আমাদের টিমের এরাই বুকিং করলো, বলে মহারাজজি এখানে কোনো খাবার আছে। আমি তো তাও খাই না, বাইরের ট্রেনের মধ্যে চাই যতই বৈষ্ণব হোক যেই হোক আমি খাই না। তা ওনারা বুকিং করলেন, আমি বললাম বৈষ্ণবদের খাবার আবার তোমরা কোথা থেকে করছো? তো বলে ইসকন থেকে এখন কি একটা ইয়ে বের করেছে। হ্যাঁ, ইসকন কোথায় ছিল এটা? নিউ জলপাইগুড়ি, এনজেপি, নিউ জলপাইগুড়ি। তাহলে ওইখানে ওরা খাবার দিয়ে যাবে, ইসকন থেকে কোনো একটা ব্যবস্থা করে যায়। এটা তো খুব ভালো কথা। যদি এরকম ইসকন থেকে ব্যবস্থা হচ্ছে, বা গৌড়ীয় মঠ থেকে হচ্ছে, বা কোনো বৈষ্ণব ইনস্টিটিউশন থেকে যদি এরকম ব্যবস্থা হচ্ছে, যে যারা যাত্রী, যারা প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করে না, তা আমি দেখলাম ওরা যখন আনালো, ওটার মধ্যে তুলসী দেওয়া আছে, একদম ভোগ লাগিয়ে তুলসী দেওয়া, প্যাকিং করা সুন্দর, ওটার মধ্যে হ্যাঁ অনেক কিছু ছিল। দেখলাম প্রসাদ পেলো, তো প্রসাদের ব্যবস্থা তো হচ্ছে। নিশ্চয়ই যদি কোনো বৈষ্ণবের ইনস্টিটিউশন থেকে এসছে, কোনো বৈষ্ণব সংস্থা থেকে এসেছে, যেই হোক, এভরিথিং যেই হোক, তা সেখান থেকে যদি এসেছে, তার মানে শুদ্ধ রান্না হয়ে এসেছে, শুদ্ধ ভোগ লাগানো, সুন্দর দেখলাম আলু ভাজি, বেগুন ভাজি, আরও কি ডাল টাল দিয়ে সুন্দর করে ঘরোয়া মতো রান্না করে দিয়েছে। তো এরকম যদি ব্যবস্থা হয় বৈষ্ণবদের জন্য, জায়গায় জায়গায় হয়, তাহলে বৈষ্ণবদের কত সুবিধা হয়ে যায়, ঠিক না? প্রেম সে বলো। আর সবাই তো আমাদের মতন গ্রামের গোয়ার হয় না, যে আমরা রুটি বানিয়ে নিয়ে গেলাম, 3 দিন ধরে ওইটাই খাচ্ছি। আমরা কোথাও যাত্রায় বেরোচ্ছি, আজকে লুচি বানালাম, আজকেও খাচ্ছি, কালকেও খাচ্ছি, যদি ভুলভাল করে পরশুদিন পর্যন্ত পৌঁছালাম তাও খেয়ে নিই আমরা, কিছু না হলেও মুড়ি খেয়ে নিচ্ছি, চিড়ে খেয়ে নিচ্ছি। এগুলো খেয়ে সবাই তো আর কাটাতে পারে না, তো সবাইকে একটু ফ্রেশ খাবার এগুলো ভালো লাগে। অ্যাকচুয়ালি বাসি খাবার খেতেও নেই। বাসি খাবার খাবে, শরীরের মধ্যে অ্যাসিডিটি হবে, শরীরে অনেক রকমের রোগ ব্যাধি হবে। সব থেকে খারাপ হলো বাসি খাবার খেলে কি হয়, বাত রোগ সৃষ্টি হয়ে যায়। এটা জেনে রাখুন, বাসি খাবার আপনি খাচ্ছেন, আপনার শরীরের মধ্যে বাতের ব্যথা হবেই হবে। শ্রীরাধে, মাইকের ব্যথা হয়ে গেল? হ্যাঁ, কিছু করেছিলে নাকি? সব জায়গায় বাতের রোগ ধরে যাচ্ছে। এই জিনিসটা মনে রাখবে, আয়ুর্বেদে স্পষ্ট বাসি খাবার খাওয়া নিষেধ করা আছে। তুমি বাসি খাবার খাবে, তোমার বায়ু রোগ হবেই হবে। আমাদের শরীরের মধ্যে 3 প্রকারের ব্যাধি হয়। কি কি?
কফ, পিত্ত আর বাত। মন দিয়ে শুনবে, কফ জাতীয় রোগ, পিত্ত জাতীয় রোগ, আর তৃতীয় হলো বাত জাতীয় রোগ। আর তিনটার মধ্যে সব থেকে বাজে, সব থেকে খারাপ হলো বাত জাতীয় রোগ। এই বাত জাতীয় রোগ কাদের হয়? যারা মাটির মধ্যে ঘুমায়, তার জন্য কখনো মাটিতে ঘুমাতে নেই। খুব মন দিয়ে শুনবে। অনেকে কি হয়, একটু গরম লাগছে, একদম মেঝের মধ্যে ঘুমিয়ে যাচ্ছে, মেঝের মধ্যে পড়ে যাচ্ছে। তার শরীরে যতদিন পর্যন্ত বল আছে কিছু বুঝতে পারছো না, ঘুমিয়ে গেলে। কিন্তু বেশি নয়, তুমি কন্টিনিউ 2-4 বছর ঘুমিয়ে দেখো, আপনি তোমার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। মাটির মধ্যে কখনো ঘুমাতে নেই। মাটির উপরে কিছু না কিছু পেতে, চায় তার উপরে মাদুর পাতো, চাটাই পাতো, গদি পাতো, বা খাটের উপরে, ডাইরেক্ট মাটির উপরে, মেঝের উপরে কখনো ঘুমাতে নেই, তাহলে বাত সৃষ্টি হবে। আপনি বাসি খাবার খাচ্ছেন, বাসি খাবার খেলে আপনার বাত সৃষ্টি হবে, কোমরে ব্যথা বাড়বে, আপনার ঘাড়ে ব্যথা বাড়বে, স্পন্ডেলাইটিস হবে, আপনার জয়েন্টগুলোতে পেন হবে, হাঁটুগুলোতে পেন হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য কখনো বাসি খাবার খেতে নেই। আর বারবার খাবার গরম করে খেতে নেই। একবার রান্না করলেন, রান্না করে বারবার খাবারটাকে গরম করছেন, তখন কি হবে? সেই খাবার খেলে তখন পিত্তজনিত রোগ হবে। কি হবে? পিত্তজনিত রোগ হবে। খুব মন দিয়ে শুনবেন। এই যে মানুষ চা খায়, চা খাওয়া উচিত নয়। চা, কফি, এগুলোর মধ্যে নিকোটিন থাকে। এগুলোকে যখন বেশি করে ফুটানো হয়, মানুষ কি করে? বেশি করে ফুটায়, তো যত ফোটাবে ততই কিন্তু তোমার শরীরের মধ্যে অ্যাসিড তৈরি করবে। তা চা কেন খেতে নেই? হ্যাঁ, বৈষ্ণবদেরকে কেন বলা হয় চা খেও না? বলে ভাই, চা খাবে না তো সুস্থ থাকবে। চা খেলে কি হবে? তখন অ্যাসিড তৈরি হবে, তা শরীরের মধ্যে অ্যাসিডিটি হবে, তাহলে কি হবে? আবার বায়ু বৃদ্ধি হবে, পিত্তের দোষ হবে। তার জন্য রোগ ব্যাধি থেকে বাঁচতে হলে বৈষ্ণবদের সিস্টেম ফলো করো, একদম মহারাজ ফ্রি থাকবে। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে। এখন চা খেতে নেই বলে এখন অনেকে কি করে? হার্বাল টি খায়। অনেকে হার্বাল টি খায়। তা ভাই, টি তো টি হলো, সে চায় হার্বাল হোক, চায় সে মহারাজ মার্বল হোক। হ্যাঁ, তার জন্য কোনো প্রকারেরই চা ইত্যাদি খাওয়া উচিত। যদি খেতে হয় তাহলে আমাদের প্রাচীন পদ্ধতির মধ্যে রয়েছে কাঢ়া। আয়ুর্বেদের মধ্যে আমাদের কাঢ়া বলা হয়, কাঢ়া। কাঢ়া খাওয়া উচিত। কাঢ়া কিসের? বলে একটু লং দাও, একটু এলাচ দাও, একটু দারচিনি দাও, একটু জায়ফল দাও, একটু জাবিত্রী দাও, একটুখানি তুলসী মঞ্জরি দাও। তুলসীর যে মঞ্জরি হয় শুকিয়ে রাখো, হ্যাঁ, তুলসী মঞ্জরি দাও বা শুকনো তুলসী দাও, একটুখানি মধু দাও, তার মধ্যে একটুখানি তাল মিশ্রি দাও, বা এমনি তাল মিশ্রি না পেলে এমনি মিশ্রি দাও, ভালো করে ফুটাও। মিনিমাম যতক্ষণ পর্যন্ত 100 গ্রাম জল 70 গ্রাম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফুটাও। ফুটিয়ে তারপরে সেটাকে গ্রহণ করো। এটা কি হবে? শরীরের মধ্যে আপনাকে ঊর্জা দেবে, এনার্জি দেবে। আর শরীরের রোগ ব্যাধি যা আছে, শরীরের মধ্যে যত আমাদের টক্সিন তৈরি হচ্ছে, এগুলোকে সব বের করে দেবে। প্রেম সে বলো। এখন শাস্ত্রের মধ্যে আয়ুর্বেদ শাস্ত্র, এটা কিন্তু আমাদের জন্য সঞ্জীবনী, একদম মৃত সঞ্জীবনী। আয়ুর্বেদকে যদি আপনি মেনে চলেন তাহলে এইসব রোগ ব্যাধি থেকে অনেক সেফ থাকবেন। প্রেম সে বলো। মহারাজ, জৈন ধর্মের প্রবর্তক হলেন ঋষভদেব। ঋষভদেব ভগবানের 100টি পুত্র, তার মধ্যে বড় পুত্রের নাম হলো ভরত। এই ভরতজি মহারাজ 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করেছেন। তৎপশ্চাৎ তিনি গৃহত্যাগ করে দিয়ে বনে গিয়ে পর্ণকুটিয়া বানিয়ে সেখানে ভজন করছেন। একদিন তিনি গণ্ডকী নদীতে যখন স্নান করছেন, স্নান করতে করতে হঠাৎ করে দেখলেন একটি মৃগী জলপান করতে এসেছে। জলপান করতে করতে হঠাৎ করে বনরাজ সিংহ গর্জনা করে উঠেছে। আর যখনই সিংহ গর্জনা করে উঠেছে, সঙ্গে সঙ্গে মৃগী ভয়ে লাফ দিতেই একদম মহারাজ এক পাথরের সঙ্গে গর্ভ ধাক্কা খেল, গর্ভ ফেটে গেছে। সেখানেই সেই মৃগীর মৃত্যু হয়ে গেল। কিন্তু তার গর্ভ ফেটে গর্ভে যে সন্তান ছিল, সেই শিশুটা জলের মধ্যে ভেসে যাচ্ছে। ভরতজি মহারাজ বিচার করলেন, এই শিশুটা তো মরে যাবে, নিশ্চয়ই রক্ষা করা উচিত। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে সেই শিশুটাকে উঠিয়ে নিয়ে আসলেন জলে থেকে। নিয়ে এসে তার লালন পালন শুরু করে দিলেন। এখন ছেড়ে তো দেওয়া যায় না। লালন পালন করতে করতে আস্তে আস্তে তার প্রতি আসক্তি হয়ে গেল।
যেই ভরতজি এসেছিলেন হরি ভজন করার জন্য, তিনি এখন হরি 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 বাদ দিয়ে হরিণ 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 শুরু করে দিয়েছেন। সকাল শুরু হয় হরিণ দিয়ে, দিন পেরিয়ে যায় হরিণ দিয়ে। হরিণকে আদর করা, হরিণকে খাওয়ানো, হরিণকে সেবা করা, হরিণকে স্নান করানো, হরিণকে নিয়ে খেলা করা, হরিণকে নিয়ে চিন্তা করা, এই হরিণটা কি হবে, হরিণটা কি হলো, এই হরিণ হরিণ করতে করতে একদিন সেই হরিণ বাকি কিছু হরিণদের সঙ্গে খেলতে খেলতে মহারাজ চলে গেছে। যখন আর ফিরে আসেনি, কান্নাকাটি শুরু করে দিয়েছেন ভরতজি। দেখতে দেখতে মহারাজ অন্ন জল ত্যাগ করে দিলেন, দেহ ত্যাগ হয়ে গেল। দেহ ত্যাগ করেছেন, কিন্তু অন্তে মতি সৌগতি, জীব অন্ত সময়ে যার চিন্তন করে তাকে সেই গতি প্রাপ্ত হয়। তার জন্য হরিণের চিন্তন করতে করতে দেহ ত্যাগ করলেন বলে হরিণের গতি প্রাপ্ত হলো। হরিণের জন্ম নিয়ে কিন্তু পূর্বজন্মের সাধনার ফলে সমস্ত সব কথা মনে ছিল, কাঁদতে লাগলেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, অনেক বড় ভুল হয়ে গেছে যে আমি হরিণের প্রতি আসক্ত হয়ে গেলাম, যার কারণে আমাকে হরিণ হয়ে জন্ম নিতে হলো। যদি আবার আমি মনুষ্য জন্ম পাই, তাহলে এবার আমি একমাত্র তোমার ভজন করে পরমধাম যেতে চাই।